আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। অনেকদিন থেকেই আমার কিছু বন্ধু এবং বড় ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে আহ, তাদের জন্য মেয়ে খুঁজতে। অনেক বিদেশে আমাকে বলে বা আমার আশেপাশে যারা আছে তাদেরকে বলতে দেখি যে আমাদের জন্য একটু মেয়ে দেখেন স্যার দিকে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই। তো আমি মূল কথায় যাওয়ার আগে একটু কথা বলে নিই যে একটা ছেলে যখন বিদেশ যায় তখন 3-4 বছর 5 বছর আগে কিন্তু সে আসে না। এখন আপনি চিন্তা করেন যে আপনি যখন 3-4 বছর আগে ছিলেন তখন আপনার সময় স্কুলের পরিস্থিতি কীরকম ছিল, বা তখন মেয়েরা কীরকম চলতো, কীরকম প্রেম সম্পর্কে, বা আপনি তো দেখছেন মেয়েদের চলাফেরা কথাবার্তা সব কিছু জানেন, আপনাকে বোঝাতে হবে না তো কীরকম ছিল। এখন 4 বছর পরে কিন্তু আরও খারাপের দিকে যাবে, ভালোর দিকে কিন্তু যাচ্ছে না। সমাজ কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, যত একদিন যাচ্ছে তত খারাপের দিকে যাচ্ছে। তো আপনি এখন বুঝেন যে 4 বছর আগে আপনার এই অবস্থা ছিল, এখন 4 বছর পরে আপনি কি আসলে কি ভালো মেয়ে পাবেন? পাবেন? ভালো মেয়ে আছে, খুঁজতে হবে। বাংলাদেশে এখন 2024 সালে হয়তো একটা, না 23 সালে একটা জরিপ, আদমশুমারি জরিপ করেছিল, তখন 17 লক্ষ মেয়ে বেশি ছিল। কিন্তু আপনি যখন একটা মেয়ে খুঁজতে যাবেন আপনি মেয়ে খুঁজে পাবেন না, ভালো মেয়ে খুঁজে পাবেন না। মেয়ে তো প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাড়িতে বাড়িতে পাবেন, তবে আপনি ভালো মেয়ে খুঁজতে গেলে আপনি পাবেন না। এজন্য আমি বলবো যে আপনি সময় লাগান। অনেকে বলে কি যে বিদেশ থেকে আসার আগে কি করে, মা বোনদেরকে বলে যে একটু মেয়ে দেখেন। আপনার মা বোনরা কি খোঁজ নিবে ভাই? যদি খোঁজ ভালো মেয়ের খোঁজ পাওয়া যায়, তবু আপনি দরকার প্রয়োজনে আপনি আরো গভীরভাবে খোঁজ নেন, 2জন লোক রাখবেন, দরকার প্রয়োজনে 2জন লোক রাখবেন, ওই মেয়ের তথ্য এনে দিবে আপনাকে, প্রত্যেকটা তথ্য। যে সে, বিশেষ করে আমি মনে করি যে অন্য কোনো দিকে এখন খেয়াল করার মানে আপনার খেয়াল করার দরকার নেই, তবে আপনার যে মেয়ের কোনো আগে সম্পর্ক আছে বা এখন আছে কিনা, সম্পর্ক ছিল বা এখন আছে কিনা, আর তৃতীয় কথাটা হচ্ছে মেয়ের মা। এই দুটার দিক দিক দেখেন, এরপরে ইনশাল্লাহ আপনি নিজের মতো করে তাকে ঠিক করে নিয়েন। কিন্তু বিয়ের আগে এই 2-3টা দিক না দেখলে কি হবে, আপনি যখন বিদেশ চলে যাবেন মেয়ে আসতে চলে যাবে, পর কে করবে, বা আগের যে প্রেমিক ছিল তার সাথে চলে যাবে। হ্যাঁ, আমিও যেহেতু এখনো বিয়ে করি নাই, তাহলে আমিও কিন্তু সেম পদ্ধতি অনুসরণ করবো ইনশাল্লাহ। সেম ভাবে মেয়ে খুঁজবো যখন আমার সময় হবে। তো এটাই। আর কথা হচ্ছে যে ধরেন অনেকে আমাকে বলে জাতিক দেখো এই অবস্থা, বয়স তো হয়ে যাইতেছে, এ হয়েছে হে হয়েছে। আসলে বয়স হয়ে যাওয়া এটা বড় ফ্যাক্ট না। আর বর্তমানে মানুষে একটু বয়স বেশি হয়ে যায় সবার, কিছু করার নাই ভাই। আমরা বিদেশে যখন, এখন ধরেন আমি যদি বিদেশ যাই, আমার এখন 22 বছর চলে, 4 বছর যদি আমি থাকি তাহলে আমার 26 বছর হবে কথা। এখন 26 বছর হলে আমি তখন আসলে আমি মেয়ে খোঁজা বিয়ে করা অনেক, এটা ট্রাপ হতেই পারে। ছেলের বয়স, একটা ছেলের বয়স 26, 27, 28 বছর হয়ে যেতে পারে। তো আপনি বয়সে চিন্তা করেন। অনেকে আমাকে এটা বলে জাতিক যে আমার তো বয়স, আর বয়সের চিন্তা কি জন্য করবেন ভাই? 30-এর আগে পর্যন্ত আপনি ঠিক আছেন। তো আমি বলতে চাই যে ভালো ছেলে ভালো মেয়ে উভয়ই আছে, আপনাকে খুঁজে নিতে হবে, একটু কষ্ট করতে হবে। আমি আপনার এতটুকু হেল্প করতে পারি। অনেকে বাইরে থেকে বলে যে তোদের এলাকায় ভালো মেয়ে আছে কিনা একটু খোঁজ খবর দে। আসলে আমি আপনাকে এতটুকু হেল্প করতে পারি যে আপনি যখন একটা মেয়েকে পছন্দ হয়ে যাবে, আপনি আপনার ফ্যামিলির দ্বারা আমার এলাকায় যদি হয় আপনি নেন, এরপর আপনি আমাকে এইটা বলতে পারেন যে আতিক তোদের এলাকায় এই মেয়েটা পছন্দ হয়েছে। আমি আপনাকে এতটুকু তথ্য এনে দিতে পারি যে মেয়েটার ব্যাপারে, যে মেয়েটার কোনো সম্পর্ক আছে কিনা, বা তাদের পরিবারে, বা আপনার জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে ওই মেয়েটা, এতটুকু হেল্প করতে পারি। এমনকি আমি যদি ধরেন নিজ এলাকায় যদি বিয়ে না করতে পারি, অন্য এলাকায় যাই করি, আপনারাও আমাকে হেল্প করবেন। আমরা ছেলেরা যদি ছেলেদেরকে হেল্প করি তাহলে আমি মনে করি যে এটা খুব সহজ হয়ে যাবে, মেয়ে খোঁজাটা খুব সহজ হয়ে যাবে। আসলে বর্তমানে মেয়ে খোঁজাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ ভালো মেয়ে, এখন আমার আরেকটা কথা হচ্ছে যে এই যে প্রেম বা ভালো মেয়ে, আপনার কারো, এই যারা বিয়ে করতে চাইতেছে দেখবেন আপনার বোনেও আছে, আরেকজনের বোন আছে, আপনার কারো মেয়ে কারো বোন, এদেরকে তো আমরা খুঁজতেছি ছেলেরা। এখন কথা হচ্ছে যে আপনি তাদেরকেই কিন্তু রিজেক্ট করে দিতে হবে, কারণ কি আপনি জানেন না আপনার বোন যে আপনার ঘরে থেকে প্রেম করতেছে, আপনি জানেন না। কিন্তু অন্য একটা ছেলে যখন আপনার মেয়ের বোনের জন্য প্রস্তাব নিয়ে আসবে, তখন দেখবেন যে আহ, আশেপাশের মানুষ ঠিক জানে, বা ছেলে অনেকে জানে, কিন্তু আপনি খোঁজ খবর জানেন কারণ আপনি বিদেশ থাকেন।
আপনার নিজের বোনই কিন্তু প্রেম করে, আপনি খোঁজ নিয়ে দেখেন। হয়তো বা আপনার বোন যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি বলতেছি না যে সবাই খারাপ, সবার বোন খারাপ এরকম না, কিন্তু আপনার বোন দেখবেন যে খোঁজ নিয়ে দেখেন যে আপনার বোন প্রেম করে। তো এখন আপনি মেয়ে অন্য অন্য জনের মেয়ে আনতে হলে তো আপনাকে দেখে শুনে আনতে হবে। বর্তমানে পরিস্থিতি খুব খারাপ। এই জন্য আমি সবাইকে এটাই বলি যে ভাই দেখেন, আমি এতটুকু হেল্প করতে পারি যে আপনাকে হয়তো বা মেয়ের তথ্য, ফুল তথ্য যতটুকু আমার দ্বারা সম্ভব আপনাকে যতটুকু আপনাকে তথ্য দিলে আপনার জন্য ভালো হবে, খারাপ হবে না, ততটুকু তথ্য আমি দিতে পারি। এর বেশি আমি কিছু করতে পারবো না, এর বেশি আপনিই খুঁজে নিতে হবে। হ্যাঁ, অনেক মেয়েদের একটু সাবধান করে দিই। অনেক মেয়েরা কি করে যে মা বাবারা একটু টাকা পয়সা দেখলে বিয়ে করে দেয়, এত সহজ না। আপনার একটা মেয়ে দেখবেন, আমি এই কথাটা সব বোনদেরকে বলি, যে একটা মেয়ে এক জোড়া জুতা কিনতে গেলে বাজারে, যেটা পায়ের নিচে থাকে জুতা, সে 50টা পছন্দ করে। একটা জামা কিনতে গেলে সে 50টা পছন্দ করে একটা কিনে, কত দামাদামি কত মূলামূলি। কিন্তু আপনি জীবন সঙ্গী, আপনি একজন জীবন সঙ্গী, আপনার লাইফ পার্টনার যে সারা জীবন আপনার সঙ্গে থাকবে, আপনি কিভাবে মানে চুজ করেন, বা ধরেন আপনার পছন্দ না হইলে আপনি কিভাবে রাজি হয়ে যান, কিভাবে আপনি তার সাথে জীবন কাটাবেন, এটা আমি জানি না। কিন্তু আমি এটা হারাম ভাবে বলছি না যে আপনি হারাম ভাবে চুজ করতে হবে। তবে ইসলাম বলছে কি, যে পারিবারিকভাবে যখন আপনি দুজন দুজনকে পছন্দ হবে তখন বিয়ে হবে। কিন্তু পছন্দ অপছন্দ যদি একজন পছন্দ করলো আরেকজন অপছন্দ করলো, তাহলে এখানে মনোমালিন্য হবে, এখানে সুখী থাকতে পারবেন না। তো এই দিকটা মেয়েদেরকে আমি বলবো যে দেখতে। আর ছেলেদের ব্যাপারে অবশ্যই খোঁজ নেওয়া দরকার, শুধু মেয়েদের ব্যাপারে যে খোঁজ নেবেন এটা একদমই না। ছেলেদের ব্যাপারে 100তে 100 খোঁজ নেবেন, প্রত্যেকটা ছেলের ব্যাপারে খোঁজ নেবেন। এখন আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে বলবো যে বিয়ের আগে একটা ছেলের কি কি দেখা উচিত, দেখে বিয়ে দেওয়া উচিত মেয়েদেরকে, আর একটা মেয়ের কি কি দেখা উচিত বিয়ের আগে। আমি আরো দুইটা ভিডিও আসবে, একটা ভিডিও আসবে ছেলেদেরকে নিয়ে, একটা ভিডিও আসবে মেয়েদেরকে নিয়ে। ইনশাল্লাহ আমি সব কিছু গুছিয়ে ইনশাল্লাহ ভিডিওটা করব। আপনারা যদি শুনতে চান কমেন্ট করবেন, যে আপনারাও যদি চান যে ভিডিওটা আসুক, তাহলে আমি ইনশাল্লাহ করব। আর আপনারা চাইলেও কি না চাইলেও কি আমি করব, কারণ আমি আমার এই ভিডিওটা থেকে যদি একজন মানুষও উপকার হয়, আমি মনে করি যে আমার সার্থক। আর সর্বোপরি কথা হলো যে যে ভালো খারাপ উভয় মিলেই দুনিয়া, ভালো খারাপ উভয় মিলে দুনিয়া। তো আমি বলি যে আপনি ভালো দেখেই আপনি যখন বাজারে যান, আপনি কিন্তু নষ্ট আপেলটা কিনবেন না, নষ্ট সবজিটা কিনবেন না, আপনি ভালোই কিনবেন। তো আপনি মেয়ে যেহেতু এখন মোটামুটি, যেহেতু বলছে যে আরো 2-3 বছরে 17 লাখ, এখন হয়তো বা 20 লাখও বেশি হয়ে গেছে, কিন্তু আপনি যখন মেয়ে খুঁজতে যাবেন তখন কিন্তু আপনি দেখে শুনে কিনতে হবে। ওই আপেলের মতন আপনি নষ্ট আপেল তো আর আনবেন না ঘরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বিদেশে রয়েছেন একটু দেখে শুনে চোখ কান খোলা রেখে বিয়ে করবেন, মেয়েরাও একটু চোখ কান খোলা রেখে পুরুষদেরকে বিয়ে করবেন। এই তো, এতটুকুই কথা। আশা করি সব উত্তর পেয়ে গেছেন। সবাইকে তো আর ভিন্ন ভিন্নভাবে বলা উচিত না, বা বলা সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।